আমরা মনে করছি যে শিবির গত 15.5 বছর ধরে বাংলাদেশে কোনো কমিটি প্রকাশ করতে পারেনি এবং শিবির যারা শিবির করেছে তারা এখন যে স্বীকার করছে তারা বিভিন্ন সময় ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে তারা যুক্ত ছিল। এটি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শতবার প্রমাণিত হয়েছে এবং এই 5 আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রায় 900-এরও অধিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা কমিটি করেছি এবং আমাদের ইচ্ছা রয়েছে আগামী 2 মাসে সেটির সংখ্যা 2500-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান আমরা কমিটি করব এবং প্রতিটি কমিটি আমরা গণমাধ্যমে প্রকাশ করছি, আপনাদের মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। সুতরাং আমাদের রাজনীতি হচ্ছে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি, সেটি খুনি হাসিনার সময় আমরা প্রকাশ্যে করেছি, এখন যেহেতু স্বাভাবিক সময় আমরা আরও বেশি স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারছি, এটি আমরা মনে করছি। সুতরাং শিবির কি বলছে সেটি আমরা খুব বেশি মাথা ঘামাচ্ছি না, বরং শিবির বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে তারা এক ধরনের গুপ্ত রাজনীতি কায়েম করতে চায়। তারা এই পর্যন্ত আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা 14 সদস্য কমিটি প্রকাশ করলো, তারা কোনোভাবে পূর্ণাঙ্গ করতে পারেনি। অনেকে বলছেন তাদের 14-এরও বেশি আসলে নেতাকর্মী আসলে সেখানে নেই, সেজন্য তারা এটি প্রকাশ করতে পারছে না। তারা বিভিন্ন সময় বলছে জানুয়ারির 1 তারিখে তাদের কমিটি প্রকাশিত হয়েছে, আদৌ কী প্রকাশিত হয়েছে সেটি কোনোভাবে মানুষ জানতে পারছে না। এটির একটি কারণ হচ্ছে তারা গুপ্ত রাজনীতি করে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করতে চায়, এটি একটি উদ্দেশ্য। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা এখন সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট মেনে আমরা রাজনীতি করছি। বাংলাদেশে যারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় আমরা তাদের সাথে আমাদের প্রতিযোগিতা রয়েছে, কিন্তু কারোর সাথে আমাদের কোনো বিরোধ নেই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এখনকার যারা উপদেষ্টা রয়েছেন তারা কোনোভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দুর বিপরীতে কোনো বক্তব্য দিতে চান না বা তাদেরকে খেপিয়ে তুলতে চান না। মনে হচ্ছে যে এখনকার উপদেষ্টাদেরকে বৈষম্য বিরোধী কয়েকজন নেতৃবৃন্দই তাদেরকে এই উপদেষ্টা পদে দায়িত্ব দিয়েছেন। তারা মনে হচ্ছে খুব ভয় পান, তাদের বিরুদ্ধে কথা বললে তারা সবাইকে চুপ করে দেওয়ার প্রবণতা তৈরি করেন। আমরা এটি বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করছি এবং অনতিবিলম্বে বৈষম্য বিরোধীর এই যে প্ল্যাটফর্মটি এখনটি যে রয়েছে সেটি বন্ধ করে দেওয়ার জন্য এবং এটি বিলুপ্ত করার জন্য আমরা দাবি জানাচ্ছি দুইভাবে। একটি হচ্ছে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা ফর্ম বিতরণ করেছি শিক্ষার্থীদের উদ্দেশ্যে। এই ফর্মগুলো বিতরণ করে আমরা শিক্ষার্থীদেরকে যাচাই বাছাই করেছি যে কারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবারে কারা আসতে আগ্রহী, তাদেরকে আমরা একাধিকভাবে যাচাই বাছাই করেছি এবং যাদেরকে যাচাই বাছাই করেছি তারা নিশ্চয়ই সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তো সাধারণ শিক্ষার্থীদের সংগঠন। সুতরাং এখানে যারা রয়েছে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী এবং একই সাথে বাংলাদেশের এই এডওয়ার্ডস কলেজের সাধারণ শিক্ষার্থী দুইটি। সুতরাং এই সাধারণ শিক্ষার্থী এবং আমাদের কর্মী এই দুইয়ের মধ্যে থেকে আমরা নেতৃত্ব নির্বাচন করছি এবং যারা ভোট দিচ্ছে প্রত্যেকে আমাদের কর্মী এবং প্রত্যেকে সাধারণ শিক্ষার্থী এই কলেজের। এর মধ্যে থেকে আমরা নেতৃত্ব নির্বাচন করে এই পাবনা এডওয়ার্ডস কলেজের শিক্ষার্থীদের অধিকারের জন্য এটি কাজ করবে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য এই নেতৃত্ব কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। না দেখুন, ভোটের মাধ্যমে কমিটির যেটি নেতৃত্ব নির্বাচন হয় সেটি তো নিঃসন্দেহে এটি অধিকতর গ্রহণযোগ্য নেতৃত্ব, কিন্তু অনেক সময় আপনারা দেখেছেন যে বিভিন্ন কারণবশত বিভিন্ন পেশিবাদের কারণে আমরা সবসময় আসলে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে পারিনি। এটি আমাদের সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতার বাস্তবতা আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন যেহেতু স্বাভাবিক সময় আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করার জন্য আমাদের ইচ্ছা রয়েছে, আমরা ইতিমধ্যে কাজও শুরু করেছি, আপনারা দেখেছেন। সুতরাং অধিকতর যদি আপনি বলেন যে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন, এটি আমাদের দলের পক্ষ থেকে এটি একদম ফার্স্ট প্রায়োরিটি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটি খুবই পছন্দ করেন এবং আমরা নিজেরাও পছন্দ করি, কিন্তু অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও সীমাবদ্ধতার কারণে হয়তো আমরা দুই একটি জায়গায় করতে পারি না। কিন্তু তারপরে মনে করছি দুইটি নেতৃত্বই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মূল নেতৃত্ব, এটি পরীক্ষিত নেতৃত্ব বলে আমরা মনে করি।